নমস্কার সবাই। সন্ধ্যা প্রিয় স্বাধ্যায় কোর্সের আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে আমার কথা শুনতে আমাকে কাইন্ডলি স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা? কোন রকম কোন শুনতে পাচ্ছি না। ক্লিয়ার দাদা? দাদা শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা আচ্ছা। শুনতে পাচ্ছি। চলাকালীন সময়ে আমরা সাধারণত প্রশ্ন আনি না, কারণ করবেন ক্লাস চলাকালীন সকলে মিট থাকা ট্রাই। আমরা প্রশ্ন যেগুলো থাকে, কারণ অনেক প্রশ্ন থাকে, প্রশ্নগুলো আমরা থাকবে সেই জায়গাতে আমরা এই প্রশ্নগুলো উত্তর দিব। হতে পারে সেটা ভয়েসে, হতে পারে সেটা লিখে, হতে পারে সেটা লিঙ্কে। আর আমরা হয়তো আগামী সপ্তাহ থেকে আমরা কেন আজকে স্কুল বিষয় নিয়ে আলোচনা কারণ হচ্ছে যেহেতু একদম ক্লাস বেসিক ক্লাস মুখে বলতে পরবর্তীতে ভুলে, আর আগের যে পরিচিতিমূলক ক্লাস সেই ক্ষেত্রে বলেছি যে অনেক সময় যে একটা প্রশ্ন যে আসলে এই প্রশ্নটা তো আমারও, কিংবা যখন একজনকে কোন একটা প্রশ্নের উত্তর দিব তখন কিন্তু বাকিরাও উত্তর হয়তো সেটা ভাবে জানতেন না, আপনাদের কিন্তু এটা তখন জানার জন্য। তো আমরা আজকে আমাদের মূল আলোচনা আমরা প্রবেশ করি। সকলকে আবারও নমস্কার। আজকে আমাদের সাধ্যায় ক্লাসের বিষয় হচ্ছে ধর্মতত্ত্ব। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। নমঃ চ নমঃ মধ্যমায় চ পালগালঘ্নায় চ বুদ্ধায় চ। সকলকে নমস্কার। আজকে আমরা যে সম্পর্কে শিখবো বা যে বিষয়গুলি সম্পর্কে আলোচনা গুলো কি কি? ধর্ম, সনাতন ধর্ম, অন্যান্য মতবাদ সেগুলো কি ধর্ম হতে পারে কিনা, বেদ এবং বৈদিক শাস্ত্র পরিচয়, বেদ কি ঈশ্বর কর্তৃক না এবং বেদের অর্থ। তো প্রথমে আমরা ধর্ম কি বলা হয়ে থাকে, ধর্ম কিংবা আমাদের সাথে আমরা ধারণতে পারি, এই জাতীয় অনেকগুলি বিষয়কে আমরা বলে থাকি ধর্ম। এটা অনেক শক্ত একটা কথা যে ব্যাকরণের পরিভাষা ধারণে এই ধাতুর সাথে মন প্রত্যয় যোগ ধর্ম শব্দটি সিদ্ধ হয়। ধর্মম ইত্যাহু, অর্থাৎ যার দ্বারা আত্মোন্নতি এবং উত্তম সুখের জন্য ধারণ করা আমরা যে কর্মগুলো, যে বৈশিষ্ট্যগুলো উত্তম সুখ মানে নিজের জীবন সুখী করার জন্য যে বৈশিষ্ট্যগুলো, যে কর্মগুলো করি সেগুলোকে বলা হচ্ছে ধর্ম। আমরা যদি এটাকে একটু বিস্তারিত ভাবে বলি তাহলে কি, যার দ্বারা সকল লোক সমূহ ধারণ করা, মানে এই আপনার পরিবার যা কিছু আছে, আপনার রাষ্ট্র, দেশ, পৃথিবী, আকাশ, সৌরজগৎ, গ্যালাক্সি, যত সকল কিছু হচ্ছে কি একটা সিস্টেমে আছে, একটা পর্যায়ে আছে, এরকম একটা, এটাকে বলা হচ্ছে কি ধর্ম। এবং কি বলা হচ্ছে আরো পাশাপাশি, যে এই প্রকারে আত্মার উন্নতি করে, যা কিনা আত্মার উন্নতি করতে সহায়তা করে, আমাদের নিজেদের উন্নতির জন্য সহায়তা করে এরকম, এবং মোক্ষ লাভ করতে সহায়তা করে, কেউ বলা হচ্ছে ধর্ম। এখন অনেকে বলতে পারেন যে মোক্ষ লাভ করার জন্য আমি ধরা যাক মুক্তি নিয়ে চিন্তা ভাবনা করি, আমার মুক্তির দরকার নেই, কারণ আমি নিজেও জানি না যে মুক্তি আসলে কি। কেননা কেউ তো মুক্তি লাভ করে এসে বলেনি যে হ্যাঁ তুমি এখানে মুক্তি লাভ করবে, মুক্তি লাভ করার পরে এত সুন্দর, এত ভালো, অনেক আনন্দ, আমি তো জানি না। তাহলে আমার মোক্ষ লাভ করার জন্য ধর্ম কেন পালন করা লাগবে? এই জন্য বলা হচ্ছে যে উত্তম ব্যবহারিক সুখ প্রদানকারী। মানে কি, আমরা যে জীবিত অবস্থায় আছি, বর্তমান যে আমাদের জীবনযাপন, এই অবস্থাতেও আমরা যেভাবে করে সুখী হতে পারবো, আমাদের জীবনটা সুন্দর হবে, সেটাকেও কি বলা হচ্ছে? ধর্ম বলা হচ্ছে। এই যে সদাচরণ, কর্তব্য কিংবা নিয়ম কানুন, এগুলোকে কি ধর্ম বলা হয়। ফাল্গুনী সরকার বলেছেন যে তার ফোনে সমস্যা হচ্ছে বা শুনতে পাচ্ছেন না মেবি, ক্লিয়ার না অ্যাকচুয়ালি, যাই হোক। মনুস্মৃতিতে আমাদের ধর্মকে ব্যাপক দুইটা ভাবে গ্রহণ করা হয়েছে। মানে ধর্ম দ্বারা মূলত কি বোঝানো যায়? ধর্ম মূলত দুইটা অর্থ, একটা হচ্ছে মুখ্য অর্থ, একটা হচ্ছে গৌণ অর্থ। মুখ্য অর্থ কি, ধর্মের প্রকৃত কাজ হচ্ছে আমাদের জীবনের আধ্যাত্মিক উন্নতি করা, যজ্ঞ, দান, তপস্যা, এই যে হচ্ছে মেডিটেশন থেকে শুরু করে যা কিছু আছে, এটা হচ্ছে আধ্যাত্মিক। আর গৌণ কি, লৌকিক। লৌকিক বলতে কি বোঝানো হচ্ছে, আমাদের প্রতিনিয়তকার জীবনযাপন, সেটা হতে পারে ব্যক্তিগত, হতে পারে সামাজিক, হতে পারে রাষ্ট্রীয়, হতে পারে সারা বিশ্বের।
ধর্মের কাজ মূলত দুই জায়গাতে, আধ্যাত্মিক জায়গাতেও এবং লৌকিক জায়গাতেও। আধ্যাত্মিক জায়গাতে কিরকম আমরা একটু সেটা সম্পর্কে জানি। যেরকম মহর্ষি মনু ধর্মের যে বর্ণনা করেছেন সেই জায়গাতে মনুস্মৃতির 12 অধ্যায় 83 নম্বর শ্লোক কি বলেছেন? বেদা ভাষস্তাপ জ্ঞানম ইন্দ্রিয়ানাম চ সংযমঃ অহিংসা গুরু সেবা চ নিষ্ক্রিয়সকরম পরম। বেদাধ্যয়ন করা, বেদ পড়া, তপস্যা করা, জ্ঞান লাভ করা অর্থাৎ যেটা কিনা সঠিক সত্য বিদ্যা সেটাকে লাভ করা, ইন্দ্রিয় সংযম করা, অহিংসা, অহিংসা বলতে কি সকল জীবে হিংসা ত্যাগ করা, এবং ভূতযজ্ঞ করা মানে মানুষকে সাহায্য সহযোগিতা করা, পশু পাখি লালন পালন করা, এবং গুরু সেবা। গুরু সেবা বলতে কি শুধুমাত্র কি আমরা যে গুরুকে চিনি সেই গুরু না, মূলত পরম গুরু বলা হয়ে থাকে ঈশ্বরকে। যোগ দর্শনে ঈশ্বরকে বলা হয়েছে পরম গুরু। এই যে পরম গুরু বা ঈশ্বরের যে উপাসনা সেটাও কি এক প্রকার গুরু সেবা। আর তার পাশাপাশি আমার মাতা পিতা আচার্য তারাও কিন্তু আমার জন্য গুরু। এই হচ্ছে কি গুরু সেবা। তাহলে এই যে 6টি যে কর্ম, এই 6টি কর্ম মূলত আমাকে কি করে? মোক্ষ লাভ করতে সহায়তা করে। কি করতে সহায়তা করে? মোক্ষ লাভ করতে, অর্থাৎ ঈশ্বরকে লাভ করার জন্য। ধর্মের 10টা লক্ষণ আছে। রীতি সমাদ দময়স্তেয়ম শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম ক্রোধ দশকম ধর্ম লক্ষণম। অর্থাৎ ধৃতি, ধৈর্য ধারণ করা, দুঃখী এবং বিচলিত না হওয়া। কোন একটা বিপদে আমি পড়লাম সেখানে আমি বিচলিত হব না, ধীর স্থির ঠান্ডা মাথায় থাকবো। এবং আমি যখন ধর্ম পালন করছি আমার অনেক কষ্ট হতে পারে, অনেকে আমাকে বাধা দিতে পারে, তখন নিজেকে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে ধৃতি। ক্ষমা মানে কি? ধর্ম পালনের জন্য নিন্দা মান অপমান প্রভৃতি সহ্য করা। ধর্ম বলতে মানে কি শুধুমাত্র পূজা অর্চনা করা না, সত্য আমরা যাকে বলে থাকছি সেগুলোর জন্য। ঈর্ষা, লোভ, মোহ, বৈরিতা এগুলোকে বলা হচ্ছে কি? ঈর্ষা। ছল কপট অসদাচরণ ইত্যাদি নানা যে কর্তব্য কর্মগুলো রয়েছে, অন্যায় অধর্ম আচরণ, অন্য কোনো বস্তু বা ধন নেওয়া, এগুলোকে বলা হচ্ছে কি? অস্তেয়ম। চুরি না করা, সরি, এগুলোকে বলা হচ্ছে দম মানে সংযম করা। অস্তম মানে কি? চুরি না করা, ডাকাতি না করা, মিথ্যা, ছল, অসদাচরণ মানে মানুষের সাথে খারাপ ব্যবহার করা, এগুলোকে বলা হচ্ছে অস্তেয়। আমরা নর্মালি অস্তেয় বলতে শুধুমাত্র স্তেয় অর্থাৎ চুরির বিপরীত মানে চুরি না করাকে অস্তেয় বুঝি না। ঘুষ না নেওয়া, অন্যের কোনো সম্পত্তি জোর দখল না করে, এগুলো কিন্তু কি? অস্তেয়মের অন্তর্ভুক্ত। তারপরে কি আছে? শৌচম। শৌচমতা মানে পবিত্রতা, সুচিতা। এই সুচিততা কিভাবে? আমাদের শরীর এবং মন উভয়কে পবিত্র রাখা। ইন্দ্রিয় নিগ্রহ, আমাদের 5টা কর্মেন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয় আছে। ত্বক, চোখ, তারপর হচ্ছে জিহ্বা, তারপর শ্রোত্র, আমাদের যে কান, এই যে ইন্দ্রিয় যেগুলো রয়েছে সেগুলোকে কি কোনো অধর্ম বা খারাপ বিষয় না রাখা, আসক্তি সেখানে না রাখা, এটাকে বলা হচ্ছে ইন্দ্রিয়কে নিগ্রহ করা, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ধী, ধী মানে অনেকে বলেন বুদ্ধি, অ্যাকচুয়ালি তা শুধুমাত্র ধী বলতে এতটুকু বোঝায় না। আমাদের যে বুদ্ধিবৃত্তিটা রয়েছে, আমাদের চিন্তা ভাবনা বা মনন শক্তি রয়েছে, তাকে উন্নত করা, আরো সেটাকে কি বলা যেতে পারে? ভালোভাবে প্রস্তুত করা, এবং আমার যে বুদ্ধি ইতোমধ্যে আছে সে বুদ্ধিটাকে নষ্ট না করা। আমি জানি কোন একটা জ্ঞান আমি ভালোভাবে জানি, সবকিছু আমি ভালোভাবে জানি, কিন্তু আমি কি করব না? সেটাকে নষ্ট করব না। অনেকে অনেক ভাবে নষ্ট করা যেতে পারে, কুসঙ্গে, অসৎ সঙ্গে, তারপর হচ্ছে অনেকে হচ্ছে নেশা করেন, এভাবে নানা ভাবে হচ্ছে কি আমাদের বুদ্ধিকে নষ্ট না করা, এটাকে বলা হচ্ছে ধী। বিদ্যা, বিদ্যা বলতে কি বোঝায়? শুধুমাত্র কি পড়াশোনা করা না, সত্য বিদ্যা প্রাপ্তির জন্য যে কর্তব্য কর্মগুলি করতে হয়, জ্ঞানের উন্নতি করা, অন্যান্য নানা যে বিষয়গুলি রয়েছে সেগুলোকে বলা হচ্ছে বিদ্যা। সত্য কি? সত্য, সত্য বলতে কি শুধুমাত্র সত্য বলা না। এখানে আপনারা দেখবেন একটা কথা লেখা হচ্ছে, মনে, বাণীতে এবং কর্মে সত্যকে মেনে চলা, সত্য কথা বলা, কর্মেও সত্য আচরণ করা, এবং আত্মার বিরুদ্ধ আচরণ অর্থাৎ মিথ্যাচার না করা। সত্য বলতে শুধুমাত্র সত্য কথা বলাকে কিন্তু সত্য বলা যায় না। আমি মনে যা চিন্তা করব, আমি মুখেও তা বলবো এবং কাজেও তা করব, এটাকেই বলা হয়ে থাকে সত্য বা সত্যম। এটাই শাস্ত্রের মূল তাৎপর্য। এরপরে কি রয়েছে? অক্রোধ, ক্রোধপূর্ণ ব্যবহার এবং প্রতিশোধের ভাবনা ত্যাগ করা। অর্থাৎ আমার কারো কিছু পছন্দ হলো না, আমার খুব হিংসা হলো, আমি গেলাম হচ্ছে তার সাথে ঝগড়া করতে, এই বিষয়টা সম্পর্কে এটাকে বলা হচ্ছে কি? অক্রোধ। ক্রোধ করা যাবে না। তাহলে আমার প্রতি যদি অন্যায় অত্যাচার হয় তাহলে কি আমি হচ্ছে আমার শরীরে, যেটা আমরা বলি যে রক্ত গরম হয়ে যাওয়া, সেটা কি হবে না? হ্যাঁ, হবে। শাস্ত্রে এটাকে বলা হয়েছে মন্ড। ম দন্তন্য জফলা রস্যকার, মন্ড। মন্ড কি? আপনি অনেক ভাবে বলতে পারেন সাত্বিক ক্রোধ। কথাটা আসলে সাত্বিক ক্রোধ না, কথার কথা বললাম আর কি, সাত্বিক ক্রোধ। এই মন্য, মন্য বলতে কি বোঝানো হচ্ছে? যে ক্রোধপূর্ণ ব্যবহার, রাগের যে ব্যবহার, সেগুলোকে ত্যাগ করা। এই 10টি হচ্ছে কি ধর্মের লক্ষণ। দশকম ধর্ম লক্ষণম।
তাহলে এই যে আমরা অনেকে বলি আমি আসলে কোনো ধর্ম মানি না, আমি আসলে মানব ধর্মের অনুসারী, এই মানব ধর্মটা কোথা থেকে আসছে? এটাও সনাতন ধর্মেরই অবদান। সনাতন ধর্মই আপনাকে এই মানব ধর্মটা দেয়। এই যে আপনি 10টা যে ধর্মের লক্ষণের কথা বললেন, এই 10টা লক্ষণ কি কোনোভাবে কোন একটা নির্দিষ্ট কোনো মত বা পথের জন্য প্রতিনিধিত্ব করে? না। সনাতন ধর্ম আপনাকে ধর্মের সঙ্গে এমন ভাবে দিচ্ছে যে আপনি যদি একজন ভালো মানুষ হন, আপনি যদি একজন আদর্শ মানুষ হতে চান, এই 10টা বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতেই হবে। এই জন্য বলা হয়ে থাকে যে আপনি যদি এই 10টা লক্ষণ মানেন, তবে অবশ্যই কি আপনার মধ্যে ধর্মের নিবাস রয়েছে। আই রিপিট, আপনার মধ্যে ধর্মের নিবাস রয়েছে। আর এর পাশাপাশি এগুলো তো গেলো আধ্যাত্মিক কথাবার্তা। আর ব্যবহারিক ক্ষেত্রে ধর্মের প্রয়োজনীয়তা কি? যেরকম সত্য কথা বলা। বলা হচ্ছে কি মনুস্মৃতির 4th অধ্যায়ের 138 নম্বর হচ্ছে শ্লোকে, সত্যম ব্রুয়াত প্রিয় ব্রুয়ান্ন ব্রুয়াত সত্যম অপ্রিয়ম প্রিয়ম চ নানৃতম ব্রুয়াদেশ ধর্ম সনাতনঃ। অর্থাৎ মানুষ সত্য কথা বলবে, কখনো তা মিথ্যা কথা বলবে না, এবং সে সত্য কথাটাও ভালোভাবে মধুর ভাবে বলবে, ভালোভাবে বলবে, এবং সত্য কথন কখনো অপ্রিয় বা অহিতকর ভাবে বলবে না। আমি এমন একটা সত্য বললাম, আমরা অনেকে একটা টেন্ডেন্সি আছে মাঝে মধ্যে, সেটা কি, আমার মনে যা মুখে তা আমি, আমার কোনো হচ্ছে মুখে কোনো রাগ ঢাক নাই, আমার যা যেটা মনে হয়, আমি খুব ভালো মানুষ, আমি সত্যবাদী মানুষ, আমার মনে যা আছে আমি তাই বলে দিই। এটা আসলে কখনো সত্যবাদী বা ভালো মানুষের কথাবার্তা না। এটা হচ্ছে মূলত প্রমাণ করে যে যে কথাবার্তাগুলো বলে সে খুবই একজন ইনসেনসিটিভ পার্সন, বা বলা যেতে পারে অনুভূতি মানে হীন একজন মানুষ, এবং মানুষ তার মধ্যে ভদ্রতা সভ্যতা বোধ নাই। কেননা কানাকে কানা বলা, পঙ্গুকে পঙ্গু বলা, এটাকে বলা হয়ে থাকে অভদ্রতা এবং অশিক্ষার পরিচয়। আপনি সত্য কথা বলছেন, যে চোখে দেখতে পায় না সে অন্ধ, কোনো আপত্তি নেই। যার পা নেই সে পঙ্গু, তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু এই সত্য কথাটা অপ্রিয়কর এবং অহিতকর। আপনি এই কথাটা বললে পরে তার এমন কোনো উপকার হবে না। আপনি যদি কাউকে বলেন তুই তো কানা, তাহলে সে তার কি চোখ ফিরে আসবে? আসবে না। এই জন্য এই যে বলা হয়েছে যে যারা মনে করেন যে আমি মুখের উপর এটা বলে দেই, আমি অনেক বিশাল বড় কিছু, আপনি ধর্মের দৃষ্টিতে খুবই একজন কি ভালো মানুষ না, এটুকু আমরা বলতে পারি। আরো কি বলা হচ্ছে, যে প্রিয় বা হিতকর মিথ্যাও বলবে না, যেটাকে আমরা খাঁটি বাংলা বলে থাকি চাটুকারিতা, অন্যকে খুশি করার জন্য এই কথাগুলো বলবে না। এটাকে কি বলা হচ্ছে, যে ধর্মের কথা বলা হচ্ছে, ধর্মের লক্ষণ, বা এটিকে কি বলা হচ্ছে, ধর্ম সনাতনঃ, এটি হচ্ছে সনাতন ধর্ম। আসুন আমরা এই পরবর্তীতে দেখি, পতি পত্নী এক আমরণ একসাথে থাকবে, এই কথাটিও বলা হয়েছে। তারপরে দর্শন শাস্ত্রে বলা হচ্ছে যা দ্বারা অভ্যুদয় এবং নিঃশ্রেয় সিদ্ধি হয় তাই হচ্ছে ধর্ম। অভ্যুদয় এবং নিঃশ্রেয়স কথা শব্দ দুটো খুব কঠিন। আপনার জাগতিক উন্নতি, অর্থাৎ আপনার বেঁচে থাকতে যে উন্নতি, এবং আরেকটা হচ্ছে নিঃশ্রেয়স, আপনার মৃত্যুর পরে যে উন্নতি, মানে মোক্ষ লাভ করা, কিংবা মোক্ষ লাভ যদি না করেন আবার মানব জন্ম লাভ করা, এগুলোকে বলা হচ্ছে নিঃশ্রেয়স। তাহলে যে কর্ম দ্বারা আপনি এই জগতে বেঁচে থাকাকালীন সময় আপনার উন্নতি হবে, এবং আপনার মারা যাওয়ার পরবর্তীতে আপনার উন্নতি হবে, তাকে বলা হয় ধর্ম। অনেকে বলতে পারেন আমি তো জানি না ঈশ্বর আছে নাকি নাই, ধর্ম পালন করার আমার কি দরকার, যদি আমি ঈশ্বর যদি না থাকতাম এই সকল কোনো কিছু মূল্য আছে? হ্যাঁ, এটা এই সকল বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তী যে সেশনটা হবে আগামী সপ্তাহে শনিবার, আমরা ঈশ্বর নিয়ে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা করব। যাদের মনে ঈশ্বর সম্পর্কে বিন্দু মাত্র সন্দেহ আছে যে ঈশ্বর আছে নাকি নাই, ঈশ্বরকে কেন মানতে হবে, তাদের জন্য এই ক্লাসটা অবশ্যই দরকার। ঈশ্বরের প্রতি ভক্তির জন্য হলে এই ক্লাসটা অবশ্যই দরকার। তাতে আপনি কি করতে পারবেন, যে আপনি সেই জায়গাতে বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, আমি একটু হচ্ছে গ্রুপ দেখে আসছি। আচ্ছা, অনেকে নাকি প্রবলেম হচ্ছে গ্রুপে যুক্ত হওয়ার জন্য। আমি একটু হচ্ছে তাদের ব্যাপারটা সলভ করে তারপর আসছি। জাস্ট এ মিনিট। দাদা ক্লিয়ার আপনার কথা শোনা যাচ্ছে না? আমি কথা বলছি না এখন, এই কারণে শুনতে পাচ্ছেন, মানে অনেকে নাকি যুক্ত হতে পারছেন না, আমি সেই জন্য তাদেরকে হেল্প করার জন্য আর কি এখানে এসেছি, যে একটু দেখিয়ে যে তাদের বোধহয় কোনো একটা প্রবলেম হচ্ছে। জাস্ট এ মিনিট। মানে মিটে তো আসলে তাদের যুক্ত হওয়ার জন্য কোনো সমস্যা হওয়ার কথা না, তারপরে জাস্ট হচ্ছে আমি তাদের একটু সুবিধার জন্য দেখছি যে আসলে তাদের প্রবলেমটা কি হয়েছে। আমি একটুখানি সময় নিচ্ছি, অনেকের যুক্ত হতে অসুবিধা হচ্ছে, এই জন্য আমি তাদের একটু সলভ দিয়ে তারপর আপনাদের এখানে আসি। আচ্ছা, অনেকে অনুরোধ করেছিলেন যে হচ্ছে আমাদের জন্য ই করার, কি বলে, রেকর্ডিং এর জন্য। আপনাদের কি রেকর্ডিংটা খুব বেশি আবশ্যক? মানে আমার এখানে আমি যেহেতু অনেকে যুক্ত হতে পারছেন না, তাই আমি হচ্ছে একটা আর কি ব্যবস্থা করছি। যদি আপনাদের রেকর্ডিং আবশ্যক হয় তাহলে আমি সেই জায়গাতে রেকর্ডিং এর যে অপশনটা আছে সেটা রেখে আর কি পারচেজ করবো, এই জন্য আর কি বলা। দাদা নমস্কার। নমস্কার। দাদা রেকর্ডিং না দিয়ে যদি একবার রিভিউ গুলো আরেকদিন যদি দিতেন তাহলে সেক্ষেত্রে ভালো হতো দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা রেকর্ডিং এর তো প্রয়োজন নাই, আপনি তো পিডিএফ দিয়ে দিচ্ছেন গ্রুপে।
তা ঠিক না, তারপরও যেহেতু সকলে যেহেতু যুক্ত হওয়ার জন্য বলছেন, এই কারণে অ্যাকচুয়ালি আমার এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি রিভিউ ক্লাসটাই রাখি, আরেক দিনের জন্য রেকর্ডিং এর ব্যবস্থাটা না রাখি। আসলে তারপর হচ্ছে যারা প্রথম দিনে একটা ব্যাপার তো থাকে ক্লাসের জন্য, এই জন্য হচ্ছে আর কি বলা। এখন আমি নিজে জানি না ব্যাপারটা কি হয়েছে। সত্যি কথা বলতে আমাদের এখানে পারচেজ করা থাকে সবগুলি বিষয়, ব্যাপারটা একটু প্রবলেমেটিক। আমি আবারও ক্ষমা চাচ্ছি জাস্ট হচ্ছে 2 মিনিটের জন্য, যেহেতু সকলে মানে অনেকের সমস্যা হচ্ছে, এই জন্য আর কি সময়টা নেওয়া, না হলে আমি সময়টা নিতাম না। অনেকে যেরকম হচ্ছে একবার বের হয়ে গিয়েছেন, তাদের জন্য আর কি প্রবলেম হচ্ছে। এই যে একজন জয়েন হয়েছেন, কিন্তু আবার অনেকে হতে পারছেন না। তো আমাদের এটা একটু প্রবলেম, কারণ সবাই আসলে ভালোভাবে জানে না। দাদা আপনার কি লিমিটেড করা নাকি? লিমিটেড করা না, এটাই তো প্রবলেম। কারণ হচ্ছে আমি তো 200 জন পর্যন্ত এর আগেও নিয়েছি, 200 জনের অধিক পর্যন্ত ক্লাস, বাট আজকে কেন হচ্ছে না আমি সেটা নিয়ে হচ্ছে একটু কনফিউজড। কারণ 15 দিনের মতো আমি নিজেও দেখতে পারি নাই যে কি হয়েছে। কারণ আমার লিমিটেড করা না, কারণ আমার তো নিয়মিত হচ্ছে ক্লাস এগুলো নেওয়া লাগে, সেই ক্ষেত্রে আসলে লিমিটেড হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা পেয়েছি, সমস্যা নাই, এটা সলভ হয়ে যাবে, জাস্ট হচ্ছে 2 মিনিট লাগবে। আমার ক্রেডিট কার্ডটা মিসিং এখানে হঠাৎ করে। দাদা নমস্কার দাদা, ক্লাসটা কি জুমে কোনোভাবে নেওয়া পসিবল নয়? জুমে নিলে পরে আপনার 100 জন পর্যন্ত ব্যাপার আছে, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই জন্য আমি বললাম যে জুমে যদি আমি নেইও, সেখানে হচ্ছে 100 জন পর্যন্ত সীমা। দাদা সমস্যাটা হচ্ছে কি বুঝলাম না, আমরা তো ইজিলি সমস্যাটা হচ্ছে অনেকে যুক্ত হতে পারছেন না, মেইন প্রবলেম হচ্ছে এইটা। এখন কেউ বলছে যে যুক্ত হতে পারছেন না, কেউ বলছে যুক্ত হতে পারছেন, অথচ আমার এদিকে প্রিমিয়াম অ্যাকাউন্ট। যুক্ত হতে না পারার তো অ্যাকচুয়ালি আসলে কোনো কারণ নাই। আমি এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউজ যে মানে কেন হচ্ছে না। আমি এই জন্য বললাম আমাদের কোনো যে প্রবলেম হয় না যুক্ত হতে। তো বাকিদের কথা যে বললাম না, যে বাকিদের কথা তো আসলে চিন্তা করা লাগে, এই জন্যই আর কি ব্যাপারটা। আর আগের দিনও কিন্তু যুক্ত হয়েছিল অনেকজন, হুম হুম হুম। তো সেই ক্ষেত্রে আজকের কি হচ্ছে প্রবলেম। আমার মনে হয় যে সব থেকে ভালো হয় যে হচ্ছে আমরা নিজেরা শুরু করি, পরের দিন হচ্ছে করার। একজন বলেছেন এই যে বাকিরা যেটা বলছেন যে আজকে বেশি সময় হয়নি, সমাধান করে আজকে নেওয়া গেলে ভালো হতো। প্রবলেম তো এইটাই, কেউ বলবেন যে হচ্ছে পরের দিন নেওয়ার জন্য, কেউ বলবেন আজকে নেওয়ার জন্য। আর যেহেতু হচ্ছে পেমেন্ট করে ক্লাস, আমি তো সেই জায়গাতে আসলে অন্য কোনো কিছু করতে পারি না, কারণ ব্যাপারটা অনেকে খারাপ ভাবে নিবে। মানে টু বি ফ্র্যাঙ্ক, যে আমি পেমেন্ট করে ক্লাস করছি, কিন্তু আমাকে ক্লাস যত সময় প্রোভাইড করতে সক্ষম, এই জন্য আর কি বলা। সমস্যা নাই। নমস্কার দাদা। নমস্কার। সম্ভবত 100 জনের লিমিট হইতে পারে, কারণ 100 জনের উপরে দেখতেছি না প্রথম থেকে। না না 100 জনের লিমিট আমি জানি, ওটা থাকে, 100 জনের লিমিট আমি জানি, সেটা থাকে, ওইটা প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে গিয়ে এই যে আমি এখন নতুন এসে গেলাম, আমার $11 বুক, হ্যাঁ $11 গুগল ওয়ার্ক প্লেস ইন্ডিভিজুয়াল। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি জানি, সেটা জানি। আমার হচ্ছে, আমার তো 100 না, হ্যাঁ আমার তো হচ্ছে প্রিমিয়াম নেওয়া। আমি পেমেন্ট মেথডে যে ক্লিন করলাম, আমি আবার দেখতেছি যাচ্ছে এমনি। আপনি আবার লিংক দিচ্ছি, আপনার কাইন্ডলি লিভ নিয়ে নিন। আরণ্যক, এই যে বেদের যে জ্ঞান তত্ত্ব, আত্মতত্ত্ব, ঈশ্বর সম্পর্কে জানা, সৃষ্টি রহস্য সম্পর্কে যেখানে আলোচনা করা হয়েছে, সেগুলোকে বলা হয়েছে আরণ্যক। আরণ্যক মূলত ব্রাহ্মণ যে গ্রন্থগুলো সম্পর্কে আমরা মাত্র জানলাম, সেগুলিরই অংশ বিশেষ। তারপর রয়েছে কি অনেকগুলি আরণ্যক আছে, সাংখ্যান, বৃহদারণ্যক, তৈত্তিরীয়, কট, কৌশিতকী। এরপর হচ্ছে বেদাঙ্গ। বেদাঙ্গ বলতে বেদের অঙ্গ। এখন বেদের অঙ্গ বলতে মানে কি বেদের পার্ট না, বেদ বুঝতে বা বেদের নানা কর্মগুলি করতে সহায়তা, সাহায্য হয়, হেল্প হয়, এই জন্য এগুলোকে বলা হয়ে থাকে বেদাঙ্গ। প্রথম বেদাঙ্গ কি? শিক্ষা। এর মধ্যে কি কোন একটা বর্ণ কিভাবে উচ্চারণ করতে হবে, স্বর, সন্ধি বিষয়ে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে কল্পসূত্র। কল্পসূত্র বলতে কি বোঝানো হয়ে থাকে? যেখানে বেদে
নির্দিষ্ট যে যজ্ঞ বিধিবিধান যেগুলো রয়েছে, এইগুলোকে ঋষি মুনিরা নানাভাবে কিভাবে যজ্ঞ করতে হবে, সমাজে কিভাবে চলতে হবে, রাষ্ট্র কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, এরকম কিছু বিধিবিধান দিয়েছেন। সেগুলোকে বলা হচ্ছে কল্পসূত্র। কল্পসূত্র মূলত 4 প্রকার। প্রথমটা হচ্ছে গৃহসূত্র। গৃহসূত্র কি? আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা যে সংস্কার গুলো রয়েছে, সংস্কার সম্পর্কে আপনাদের পঞ্চম একটা ক্লাস, খুব সম্ভবত পঞ্চম ক্লাস আছে। সংস্কার বলতে কোনগুলোর কথা বোঝাচ্ছি? এই যে বিয়ে, অন্নপ্রাশন, তারপর হচ্ছে গিয়া অন্ত্যেষ্টিক্রিয়া, উপনয়ন, এগুলোকে বলা হচ্ছে সংস্কার। এগুলো হচ্ছে গৃহসূত্রের মধ্যে রয়েছে। শ্রুতসূত্র মানে কি? বড় বড় যে যজ্ঞগুলো হয়, অশ্বমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, সোমযাগ, এগুলোকে বলা হচ্ছে স্রোত সূত্রের মধ্যে রয়েছে। শূল্য সূত্র মানে কি? পরিমিতি এবং জ্যামিতি, যেখানে জ্যামিতিক আলাপ আলোচনা আছে। কোন যজ্ঞ কিরকম সাইজের হবে, কতটুকু হাত হবে, এই বিষয় সম্পর্কে। আপনারা অনেকে হয়তো জানেন পিথাগোরাসের যে উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু পিথাগোরাসের আগেও আমাদের বৌধাহার শূল্য সূত্রের মধ্যেই আছে। কেউ যদি চান ক্লাসের পরবর্তীতে আমাকে গ্রুপে একটু মেনশন দিয়ে জানাবেন, আমি এটা সম্পর্কে একটা আর্টিকেল আছে আপনাদেরকে দিয়ে দিব। ধর্মসূত্র বলতে কি বোঝায়? পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় যে আইন কানুন রয়েছে সেগুলোকে বলা হচ্ছে ধর্মসূত্র। ব্যাকরণ, ব্যাকরণ বলতে কি? কোন একটা আমাদের যে বৈদিক ভাষা রয়েছে সেই ভাষার পদ বিশ্লেষণ, মানে আমরা স্বাভাবিকভাবে বাংলা ব্যাকরণ যেভাবে করে পড়ি সেটা হচ্ছে সংস্কৃত বা বৈদিক ভাষার হচ্ছে ব্যাকরণ। নিরুক্ত, শব্দার্থ কোষ, কোন একটা শব্দের কি কি অর্থ হতে পারে। যেরকম আমাকে একটু কাইন্ডলি জানাবেন, ওহি শব্দের অর্থ কি? ওহি, হয়রস্বীকার, এখানে মেসেজ করে বলতে পারেন ওহি শব্দের অর্থ কি, বরাহ শব্দের অর্থ কি? ওহি, বরাহ। বরাহ মানে তো শুকর। হুম, ওহি মানে কি সাপ না বেজিয়ান? হ্যাঁ হ্যাঁ, ওহি হচ্ছে গিয়া সর্প। মিঠুন রায় বলেছেন আল্লাহর বার্তা বা ওহি না, ওহি বলি না, ওইটার কথা বলি নাই আমি। তো মূলত হচ্ছে কি যে এই যে ওহি বা যেটা বলা হচ্ছে এটা ওহি আপনি বলছেন, আমি বলছি অহি। তা আরেকটা হচ্ছে বিষ। বিষ বলতে আমরা নর্মালি কি বুঝি? পয়জন, যেটাকে আমরা বলে থাকি। মজার বিষয় হচ্ছে আপনি যখন নিরুক্ত জানবেন না, এই ওহি শব্দের অর্থ, ওহি এবং বরাহ দুইটা শব্দের অর্থ হচ্ছে মেঘ, আর বিষ শব্দের অর্থ হচ্ছে জল। তাহলে আপনি যদি নর্মালি না জেনে সরাসরি যদি হচ্ছে বেদ পড়তে যান, বা যদি আপনি না বোঝেন যে একটা শব্দ কিভাবে গঠিত হয়েছে, তখন কিন্তু আপনি বেদের অর্থ করতে পারবেন না ঠিকঠাক মতো। যেরকম অনেক জায়গাতে দেখা যায় যে সূর্য, ইন্দ্র বৃত্তকে বধ করলেন, আমরা বেদের যে কিছু কিছু বর্তমান প্রচলিত ট্রান্সলেট দেখতে পাই। মজার বিষয় হচ্ছে ইন্দ্র শব্দের অর্থ কি? ইন্দ্র হচ্ছে সূর্য। বৃত্ত শব্দের অর্থ কি? বৃত্ত শব্দের অর্থ হচ্ছে মেঘ। তাহলে কি করছে? সূর্য মেঘকে ভেদ করে আলো বের করছে, বা সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে মূল তাৎপর্য। অথচ আমরা যদি শব্দগুলি অর্থ না জানি, তাহলে যে প্রচলিত বাজারে যে বেদগুলি পাওয়া যায় সেখানে আমাদেরকে মনে হবে কি ইন্দ্র নামে কেউ একজন এসে বৃত্ত নামে কাউকে বধ করছে। ব্যাপারটা কিন্তু তা না। এটাই হচ্ছে নিরুক্ত জানার দরকার। ছন্দ মানে কি? কোন একটা মন্ত্র কিভাবে পড়তে হবে। জ্যোতিষ, যজ্ঞের যে কাল বা বৈজ্ঞানিক যে কাল রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের 6টা দর্শন আছে, 6টা দর্শন সম্পর্কে আপনাদের তৃতীয় ক্লাসে ভালোভাবে আলোচনা করা হবে। ভারতীয় দর্শন শাস্ত্রের সংখ্যা মূলত হচ্ছে 6টি। এটা হচ্ছে 6টি মূলত কি কি? সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, পূর্ব মীমাংসা দর্শন এবং উত্তর মীমাংসা দর্শন। দর্শন সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব না, এই কারণে এটা সম্পর্কে আপনাদের একটা স্পেশালিস্ট ক্লাস রয়েছে তৃতীয় ক্লাসে। এরপর আমরা স্মৃতি, বেদে যে নানা আচরণ যেগুলো রয়েছে সেগুলোকে বিশ্লেষণ করে আপ্ত মহাপুরুষরা নানা রকম গ্রন্থ রচনা করেছেন। নানা স্মৃতি প্রচলিত থাকলেও মহর্ষি মনু লিখেছেন মনুস্মৃতি, বা যেটাকে আমরা বর্তমানে বলে থাকি মনুসংহিতা। এতে 12টা অধ্যায় রয়েছে এবং প্রচলিত ভাবে এখানে 2675টা শ্লোক আছে। কিন্তু আমরা অনেক সময় শুনি যে মনুস্মৃতিতে নারী এবং শূদ্রের বিরোধী অনেক অমানবিক বর্বর বিধিবিধান আছে। প্রকৃতপক্ষে গবেষকগণ প্রায় 99.99% যারা রয়েছেন সবাই একমত যে মনুস্মৃতিতে পরবর্তী কালে নানাভাবে নানা শ্লোক যুক্ত করা হয়েছে। এটা সম্পর্কে আমি একটা সামনে লাইভও করব। সেখানে হচ্ছে কি বলা হবে যে প্রকৃতপক্ষে দেখা গিয়েছে যে মনুস্মৃতির আসল শ্লোক সংখ্যা হচ্ছে 1214টি। স্মৃতিশাস্ত্র মূলত আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় আধ্যাত্মিক বিধিবিধান সম্পর্কে আমাদের জ্ঞান প্রদান করে। এরপর রয়েছে উপনিষদ। উপনিষদ শব্দ কি? উপ সাথে নি এবং সদ, এই ধাতু, সব ধাতুর অর্থ হচ্ছে বিনাশ করা, লাভ করা এবং শেষ করা। তাহলে মূলত গুরুর কাছে গিয়ে জ্ঞান লাভ করে আমার যে অজ্ঞান যেগুলো রয়েছে, আমার যে দুঃখ যেগুলি রয়েছে সেগুলোকে নাশ করা এবং আত্মজ্ঞান লাভ করা, আমি মূলত কে, ঈশ্বর মূলত কি, এটাই হচ্ছে কি উপনিষদের মূল তাৎপর্য।
এবং আমাদের যে ব্রহ্মবিদ্যা সেগুলির মুকুট স্বরূপ হচ্ছে এই গ্রন্থগুলো। আমাদের উপনিষদ কয়টা? 11টা। এখন অনেকে বলতে পারেন উপনিষদ তো আমরা অনেকগুলি শুনি, আরো আছে, 11টাই কিভাবে আমরা বুঝবো যেগুলি আসল? প্রত্যেকটা উপনিষদ কোনো না কোনো নির্দিষ্ট একটা গ্রন্থের অংশ বা পার্ট। ঈশোপনিষদ যেরকম যজুর্বেদের 40 নম্বর অধ্যায়, এবং এই জন্য একে সংহিত উপনিষদ বলা হয়ে থাকে, কারণ এই একটা উপনিষদে আছে যেটা কিনা সরাসরি বেদের অংশ। বাকি যে উপনিষদগুলি আমরা যদি দেখি, কেন উপনিষদ হচ্ছে সামবেদীয় তবলকার বা ব্রাহ্মণের অন্তর্গত, প্রশ্ন উপনিষদ হচ্ছে অথর্ববেদের কৈপলাদ শাখার, মান্ডুক্য উপনিষদ তাই, মুন্ডক উপনিষদ তাই, ঐতর উপনিষদ হচ্ছে ঐতর আরণ্যকের 2য় অধ্যায়ের 4র্থ থেকে 6ষ্ঠ খণ্ড। তাহলে এখানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা উপনিষদে কিন্তু কি কোনো নির্দিষ্ট কোনো একটা গ্রন্থের অংশ বিশেষ। আমি আজকে একটা বই লিখলাম 12টা শ্লোকের, আমি সংস্কৃত পারি, আর বললাম আমার এই গ্রন্থটা হচ্ছে একটা নতুন একটা উপনিষদ, এই গ্রন্থটা হচ্ছে আমার গোয়াল ঘরে লুকানো ছিল, আজকে আমি খুঁজে পেয়েছি। না, তাহলে কিন্তু হবে না, কারণ প্রত্যেকটা উপনিষদই কোনো না কোনো একটা বৈদিক শাস্ত্রের পার্ট বা অংশ বিশেষ হিসেবে থাকে। এই জন্য এই 11টা উপনিষদকে বলা হয়ে থাকে বৈদিক উপনিষদ। এবং আপনারা হয়তো জানেন যে আমরা কিন্তু 9টা উপনিষদের বিশাল বড় বিস্তৃত ব্যাখ্যা সহ প্রথম যে বাংলায় শুদ্ধ অনুবাদও কিন্তু আমরা প্রকাশ করেছি। এরপরে রয়েছে ইতিহাস। ইতিহাস সম্পর্কে আপনাদের 7ম একটা ক্লাস রয়েছে। আমাদের ইতিহাস মূলত 2টি বিখ্যাত, একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত। এটা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। রামায়ণ এবং মহাভারত বর্তমানে আমরা যেভাবে যে আকারে পাই, সেই আলোচনাটা কিন্তু বা সেই যে আকারটা রয়েছে এটা কিন্তু একদম 100% কারেক্ট না। এখানে নানা সময় নানা কিছু যুক্ত হয়েছে। এটা সম্পর্কে আমরা 7ম যে ক্লাসটি হবে সেখানে আপনারা জানতে পারবেন। একজন বলেছেন যে ঈশোপনিষদ বা যজুর্বেদ, যজুর্বেদের 40 নম্বর অধ্যায়, 40তম অধ্যায়, সেটা হচ্ছে ঈশোপনিষদ। ক্লাস কতক্ষণ হতে পারে? 10 মিনিট, 8 মিনিট। এবার সনাতন ধর্মের রেফারেন্স সমূহ কিভাবে দেওয়া হয়, এটা মূলত আপনাদের নিজেদের জানার জন্য। যেরকম আমরা অনেক সময় দেখবেন যে লিখলাম ঋগ্বেদ 10.83.4, অনেকে জিজ্ঞেস করেন যে এটা আসলে বলতে কি বোঝায়। এখন এটা দুঃখজনক হলেও সত্য যে আমাদের এই বিষয়গুলো ছোটবেলা থেকে পাঠ্যপুস্তক বা আমাদের স্কুল কলেজে শেখানোর কথা ছিল, কিন্তু আপনারা হয়তো অনেকে এখন পর্যন্ত যতটুকু ক্লাস করেছেন, আমার দৃঢ় বিশ্বাস যে এই তথ্যগুলো কিন্তু আপনারা আপনাদের যে 10 বছরের স্কুল জীবন, যারা কিনা স্কুল অতিক্রম করেছেন, সেখানে পড়েননি। এখন এই জন্য এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। যাই হোক, এই যে ঋগ্বেদ যজুর্বেদ কিভাবে কি রেফারেন্স গুলি দেওয়া হয়, সেগুলো বলতে আসলে কি কি বোঝানো হয়ে থাকে আমরা কিন্তু দুটো হচ্ছে স্লাইডের মধ্যে দিয়েছি, যে স্ল্যাশ দিয়ে বা ডট দিয়ে যেভাবে লেখা হয় প্রত্যেকটাকে আসলে কি কিভাবে ভাগ করা হয়েছে সেভাবে এখানে লেখা আছে। একজন বলেছেন যে বেদোৎপত্তি, বেদ কিভাবে এসেছে বা এই বিষয়গুলি সম্পর্কে আমরা সেই আলোচনাটার উত্তর এখন দিব। সেটা হচ্ছে শ্রীমদ ভগবত গীতা 3য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকে স্পষ্টত বলা হয়েছে যে ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, যে বেদ ব্রহ্ম থেকে উদ্ভূত, অর্থাৎ বেদ আকাশ থেকে আসা এরকম কোনো কিন্তু গ্রন্থ না, বরং সরাসরি ঈশ্বর থেকে এসেছে। এবং বেদ মন্ত্র কিভাবে এসেছে? ঋগ্বেদের 10ম মণ্ডলের 90 নম্বর সূক্তের 9ম মন্ত্রে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে তস্মাৎ যজ্ঞাৎ সর্বভূত রিচ সামানি যজ্ঞিরে ছন্দাংসি যজ্ঞিরে তস্মাদ্য যজুস্তা স্মাদ জায়ত। অর্থাৎ পরমেশ্বর থেকে কি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই 4টি বেদ এসেছে। এই বেদ কিভাবে এসেছে সেটাও বেদই উত্তর দিচ্ছে, যে বেদ বাণী স্বামী পরমেশ্বর, এই যে বেদ সেটা ঋষিদের হৃদয়ে বা আত্মায় প্রকাশ করেছেন। তারা যখন ধ্যানমগ্ন ছিলেন, তারা এই বেদ মন্ত্রগুলোকে বা বেদের যে তাৎপর্যগুলোকে দর্শন করেছেন। এইবার এই ঋষি বলতে কি বোঝানো হয় থাকে? নিরুক্তকার যাস্ক বলেছেন যারা কিনা তপস্যা দ্বারা ধর্মকে সাক্ষাৎকার করেছেন, বেদকে দর্শন করেছেন, বেদকে বুঝতে পেরেছেন, তারাই হচ্ছে সাক্ষাৎ দ্রষ্টা ঋষি। আর ঋষি কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে সাক্ষাৎকৃত ধর্মা আর একটা হচ্ছে সাক্ষাৎ অকৃত ধর্মা। সাক্ষাৎকৃত ধর্মা বলতে কি বোঝায়? যারা কিনা সরাসরি এই যে ধ্যান বা তপস্যার মাধ্যমে জ্ঞান লাভ করেছেন। আর সাক্ষাৎ অকৃত ধর্ম মানে কি? যারা সরাসরি হয়তো জ্ঞান লাভ করেননি, কিন্তু গুরু কৃপাতে কিংবা শাস্ত্র অধ্যয়ন করে সেই জ্ঞানটা লাভ করতে পেরেছেন। এই জন্য ঋষি হচ্ছেন 2 প্রকার। আর আমাদের এই 4টা বেদ মূলত কয়জন? 4জন ঋষির হৃদয় অভ্যন্তরে প্রকাশ পেয়েছিল। তারা কারা কারা? অগ্নি ঋষির হৃদয় হচ্ছে ঋগ্বেদ, বায়ু ঋষির হৃদয় হচ্ছে যজুর্বেদ, সূর্য ঋষির হৃদয় হচ্ছে সামবেদ এবং অঙ্গিরা ঋষির হৃদয় হচ্ছে অথর্ববেদ। এই 4জন ঋষিকে 4টা বেদ, এবং 4জন ঋষি মিলে প্রথম যাকে হচ্ছে বেদ জ্ঞান প্রদান করেন তার নাম হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা কিন্তু একটা ঋষির নাম, ব্রহ্মা আবার একটা পদবীর নাম। আমরা জানি যে কোনো যজ্ঞ করার সময় 4 বেদের 4জন পুরোহিত থাকে। এর মধ্যে অথর্ববেদের যে পুরোহিত তার নাম হচ্ছে কিন্তু ব্রহ্মা, অর্থাৎ ব্রহ্মা একটা উপাধির মতো। নিরুক্তে বলা হয়েছে যে ব্রহ্মা সর্ববিদ্যা সর্ববেদুর্মর্হতি ব্রহ্মা পরিবৃল্হ শ্রুতত ব্রহ্মা পরিবৃল্হম সর্বতঃ। অর্থাৎ যিনি সর্ববিদ্যার জ্ঞাতা, তিনি সকল কিছু জানেন এবং ত্রয়ী বিদ্যা মানে আমাদের এই বেদকে জানেন।
তাকেই বলা হচ্ছে কি ব্রহ্মা। 4 জন ঋষি প্রথমে কি করেন, সরাসরি মন্ত্র শেখান। অর্থর চিন্তা ছিল তখন গৌণ, কেন সকলেই সেই অর্থটা তখন বুঝতেন। এবং পরবর্তীকালে যখন এক একজন ঋষি ভিন্ন ভিন্ন মন্ত্র নিয়ে ধ্যান করা শুরু করেন, সেগুলি অর্থ বোঝা শুরু করেন, তখন তাদের নামগুলো স্মরণ করার জন্য প্রত্যেকটা মন্ত্রের শুরুতে বা উপরে, শুরুতে বলতে আলাদাভাবে উপরে সেই ঋষির নাম লেখা হয়ে থাকে। এবং বেদের সেই শব্দগুলো দ্বারাই বিভিন্ন বস্তুর নামকরণ করা হয়। যেরকম গরুর নাম যে গো, এই গো শব্দটা বেদ থেকে নিয়ে তারা এই প্রাণীটার নাম দিয়েছেন গো। অশ্বের নাম দিয়েছে অশ্ব, এই কথাটা মনুস্মৃতিতে আছে। এই জন্য বিভিন্ন নদী, যেরকম কোন একটা নদীর নাম দেওয়া হলো সরস্বতী, কোন একটা নদীর নাম দেওয়া হলো গঙ্গা। অনেকে ভাবেন যে বেদের মধ্যে গঙ্গা সরস্বতী আছে, তার মানে কি এগুলি নদী থেকে নিয়ে তারপর ঋষিরা গ্রন্থটা রচনা করেছেন। কথাটা ভুল। এখন ধরা যাক এখানে যতজন আছে, কারো নাম দিলাম স্নেহা, একজনের নাম আছে এখানে স্নেহা। স্নেহ শব্দটা তো বেদেও আছে, স্নেহা শব্দটা বেদে আছে। এখন কেউ যদি বলে হ্যাঁ স্নেহা যিনি রয়েছেন তার জন্মের পরে বেদ লেখা হয়েছে, কিভাবে? কারণ স্নেহা শব্দটা বেদের মধ্যে উল্লেখ আছে। তাহলে কি এটা কোনো বুদ্ধিমানের কথা হবে? না। এরকম ভাবেই বেদ থেকে নিয়ে তারপর বাকি কিছু নামকরণ করা হয়েছে। বর্তমানে গুরুকুলে একজন বাচ্চাকে কিভাবে বেদ শেখানো হয়? প্রথমে কি তাকে অর্থ শেখায়? না, তাকে আগে প্রথমে মুখস্থ করানো হয় মন্ত্রটা স্বরসহ। ঠিক একইভাবে মানুষের মধ্যে যখন প্রথম সুসংগঠিত কোনো ভাষা ছিল না, তখন ঋষিরা বেদ মন্ত্র হুবহু শিখতেন। পরে আস্তে আস্তে ভাষা ডেভেলপ করেছে, ভাষা গঠন হয়েছে এবং অন্যদেরকে শেখানো শুরু করেছেন। এখন আমাদের যে ধর্ম, আমাদের সর্বোচ্চ সংবিধান এবং শাস্ত্র কোনটা? মনুস্মৃতিতে বলা হয়েছে ধর্মান জিজ্ঞাসা সমানানাম প্রমাণম পরম স্নেহি। ধর্মের জন্য বেদই হচ্ছে কি মুখ্য প্রমাণ। গীতাতে বলা হয়েছে ইয়া শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারতা না সিদ্ধিম বাপ্নতি না সুখম না পরাগতি। যে ব্যক্তি শাস্ত্র ত্যাগ করে যথেচ্ছাচারে প্রবক্ত হয়, মানে ইচ্ছা মতো কাজ করে, তার সিদ্ধি লাভ হয় না, সুখ লাভ হয় না। এই জন্য যারা যারা বলেন যত মত তত পদ, বা একটা করলেই হলো, কোন রকম বিধিবিধান বা শাস্ত্রের কোনো দরকার নাই, ঈশ্বর শাস্ত্র দেখেন না, তিনি কেবলমাত্র ভক্তিই দেখেন, তাদের জন্য গীতাটা একবার ভালোভাবে পড়া দরকার। কারণ গীতাতে বলা হয়েছে ইয়া শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত। শাস্ত্র ত্যাগ করে যে নিজের ইচ্ছা মতো কাজ করে, তার সিদ্ধি লাভ হয় না, সুখ লাভ হয় না, এবং পরাগতি মানে ঈশ্বর লাভ হয় না। এবং সাংখ্য দর্শনে বলা হয়েছে যে বেদ বিরোধী যারা কুতর্ক করে, আমি বেদকে মানি না, আমি ইচ্ছা মতো তর্ক বিতর্ক করলাম, তারা কখনো আত্মজ্ঞান বা নিজেকে চিনতে পারে না। এবং সাংখ্য দর্শনে আরো বলা হয়েছে বেদের কর্তা কোনো মানুষ না, এবং বেদ যে ঐশ্বরিক গ্রন্থ সেটা প্রমাণ করার জন্য অন্য কোনো শাস্ত্র দরকার নেই। কেন? সাংখ্য দর্শনের 5ম অধ্যায়ের 51 নম্বর সূত্রে বলা হচ্ছে নিজে সত্তাভিব্যক্তি সত প্রামাণ্যম। বেদ ঈশ্বরের স্বাভাবিক শক্তি বলে সেটা নিজেই নিজের প্রমাণ। বেদ প্রমাণ করার জন্য অন্য কোনো গ্রন্থের দরকার নেই। হ্যাঁ, এটা ঠিক, আমরা বোঝানোর জন্য অনেক সময় উদাহরণ দিই যে অমুক শাস্ত্রে বলা হয়েছে বেদ সম্পর্কে এটা, গীতাতেও বলা হচ্ছে যে ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, বেদ ঈশ্বর থেকে প্রকাশিত, কিন্তু অ্যাকচুয়ালি তারও কোনো দরকার নেই। কারণ বেদ নিজেই নিজের প্রমাণ। বেদ প্রমাণ করার জন্য অন্য কোনো কিছু দরকার থাকবে না। ব্রহ্মসূত্রে বলা আছে শাস্ত্রের নিত্যাৎ অতএব চ নিত্যত্যম। পরমেশ্বর কি, এই যে শাস্ত্র হচ্ছে কি বা বেদ যেটা, সেটা পরমেশ্বর থেকে এসেছে এবং সকল কিছু পরমেশ্বর, যা কিছু রয়েছে সকল কিছু পরমেশ্বরই তৈরি করেছেন। এবং মহাভারতে বলা হয়েছে যে যে শুধুমাত্র বেদ পড়ে কিন্তু বেদের অর্থ বুঝে না, তার গ্রন্থ পড়া বা বেদ পড়ার কোনো দামই নাই। তাই সকলের উচিত অর্থ এবং তত্ত্বের সাথে বেদ পড়া, মানে বেদটাকে বুঝে বুঝে পড়া। মনুস্মৃতির 12তম অধ্যায়ের 95 এবং 96 নম্বর শ্লোকে বলা হয়েছে যে বেদের বাইরে কিংবা বেদের বিরুদ্ধে যে সকল স্মৃতি রয়েছে, ধরা যাক বেদে বলা হলো তোমরা সকলে একসাথে চলো, তোমরা সবাই ভাই ভাই সকলে সমান, কিন্তু দেখা গেল কোন একটা স্মৃতি বা কোন একটা গ্রন্থের মধ্যে লেখা অমুকরা হচ্ছে সব থেকে বড় আর অমুক বর্ণ বা অমুকরা হচ্ছে সব থেকে নিকৃষ্ট। এই কথাটা যেহেতু বেদের বিরুদ্ধ, এই কারণে সর্বাস্তা নিষ্ফলা প্রেত্যতামনিষ্ঠা হিতাশ্রিতা, অর্থাৎ এগুলো সরাসরি তমনিষ্ঠ, এগুলো মিথ্যা। এই কথাটা আরো মানে স্পষ্ট ভাবে বলা হয়েছে উৎপদ্যন্তে চ ব্যন্তে চ ইয়ান্নত অন্যানি কানিচিৎ তান্নরে বাক্যালিকতয়া নিষ্ফলা অন্য অনৃতানি চ। বেদ ছাড়া যত গ্রন্থ আছে সকল শাস্ত্রই হচ্ছে মানব রচিত এবং সেগুলি কালক্রমে এসেছে, আবার সেগুলি বিনাশপ্রাপ্ত হয়ে যাবে, অর্থাৎ সেগুলি আবার বিনাশপ্রাপ্ত হয়ে যাবে, কিন্তু বেদ যেমন ছিল তেমনই থাকবে। এই জন্য এগুলো হচ্ছে বাকিগুলো অর্বাচীন, একমাত্র বেদই হচ্ছে কি সত্য। এই কথাটি আমাদের সর্বশাস্ত্রের সিদ্ধান্ত। তাহলে এই যে আমরা যে পেলাম যে তাহলে বেদের মধ্যে আমরা কি দেখতে পারলাম? বেদ কি সকল বিদ্যার উৎস? হ্যাঁ,
বেদে ব্রহ্মজ্ঞান রয়েছে, চতুর্যে আমাদের বর্ণ, আশ্রম, লোক সকল কিছু সম্পর্ক রয়েছে। পঞ্চ মহাভূত, বেদে সর্বপ্রাণীর জ্ঞান সম্পর্কে কথা বলা হয়েছে। বেদের দণ্ডনীতি, ন্যায় নীতি, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনার জন্য যে প্রয়োজনীয় জ্ঞান, এগুলো কিন্তু বেদে রয়েছে। মনুস্মৃতিতে বলা হয়েছে সেনাপত্যম চ রাজ্যম চ দণ্ড নেতৃত্বম এব চ সর্বলোকাধিপত্যম চ বেদ শাস্ত্র বিদর্হতি। অর্থাৎ সেনাপতি কিভাবে চলবে, রাজ্য কিভাবে চলবে, শাস্তি কিভাবে দিতে হবে, এই সকল কিছু কি বেদ থেকে এসেছে। এবং যারা কিনা বেদ জানে, বেদ শাস্ত্র বিদর্হতি, তারাই কি করবে, এইগুলো পরিচালনা করবে। বেদ না জেনে চলা সম্ভব না। এখন কথা হচ্ছে বেদে কিভাবে সব জ্ঞান থাকতে পারে? কারণ বেদের এক মন্ত্রে একাধিক অর্থ হতে পারে। কিভাবে? বেদের মূলত 3 প্রকার অর্থ হয় যে কোনো একটা মন্ত্রে: আধ্যাত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক। অর্থটা কি আসলে? আধ্যাত্মিক বলতে কি বোঝায়? আধ্যাত্মিক বলতে ঈশ্বর। আধি দৈবিক মানে কি? প্রাকৃতিক, প্রকৃতিগত। আর আধি ভৌতিক বলতে কি বোঝাচ্ছে? সমাজ, রাষ্ট্র, এই জাতীয় বিষয়। এখানে আমি একটা ছক দিয়েছি, আপনারা আপনাদের স্লাইডেও পেয়ে যাবেন। যেরকম বেদের মধ্যে একটা শব্দ হলো ইন্দ্র, কোন একটা মন্ত্রের মধ্যে ইন্দ্র বলে একটা শব্দ দেওয়া আছে। আপনারা চাইলে পরে আমি পরবর্তীতে এই ক্লাসটার ক্ষেত্রে আরো একটু, আপনারা যদি চান আমি ডেসক্রিপটিভ ক্লাস নিতে পারি, যদি আপনাদের ইচ্ছা থাকে। আমি সোমবার দিন চাইলে পরে বেদের যে ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে হয়, বা বেদের যে অর্থ, আপনাদের যদি আগ্রহ থাকে আমি সেই ক্লাসটা আবারও নিব। মানে এই ক্লাস না, আর একটু বিস্তৃত ভাবে বেদের অর্থ কিভাবে বুঝতে হয়। যাদের যাদের এখানে এটা মনে হয় যে ক্লাস আপনাদের দরকার, আপনারা একটু আমাকে মেসেজে জানাবেন যে আপনাদের জন্য দরকার কিনা। আমি এখানে তখন আপনাদেরকে বুঝিয়ে দিব প্রমাণ সহ যে অ্যাকচুয়ালি বেদের অর্থ কিভাবে করে আমরা বেদ এখন পর্যন্ত অ্যাভেলেবেল না, কেন বেদের এই রকম একটা অবস্থা, আমরা শাস্ত্র থেকে কিভাবে দূরে আছি, সেই বিষয়গুলো প্রমাণ সহ আমাদের কাছে স্লাইড করা আছে। তো এই যে আমরা বেদ সম্পর্কে, ইন্দ্র, বেদে ইন্দ্র শব্দের অর্থ একটা মন্ত্রের মধ্যে অনেক, আমরা বলেছি কি একটা মন্ত্রে অনেক রকম অর্থ হতে পারে। তাহলে ইন্দ্র শব্দটাকে যখন আমি আধিভৌতিক বলবো, তখন ইন্দ্র শব্দের অর্থ হবে ঐশ্বর্যবান রাজা, কিংবা হতে পারে কোনো একটা পণ্ডিত ব্যক্তি বোঝানো হচ্ছে। আধিদৈবিক আমি বললাম কি প্রাকৃতিক, তখন ইন্দ্র শব্দের অর্থটা হবে সূর্য কিংবা বিদ্যুৎ। আর আধ্যাত্মিক যখন পক্ষে বা আধ্যাত্মিক যখন অর্থ হবে, তখন ইন্দ্র শব্দের অর্থ হতে পারে পরমেশ্বর, হতে পারে জীবাত্মা, হতে পারে অনেক কিছু হতে পারে। তাহলে প্রত্যেকটা মন্ত্রের মধ্যে এরকম অর্থ আছে। এক একটা মন্ত্র আমি কোন কনটেক্সটে ব্যবহার করছি বা কিভাবে অনুবাদ করছি, তখন সেটা বুঝতে হবে। আমি যদি অনুবাদ বা শব্দ যদি না বুঝি, তাহলে কিন্তু সমস্যা। যেরকম বেদে একটা মন্ত্র আছে, ওই মন্ত্রটাকে যদি আমি আক্ষরিক অনুবাদ করি, এরকম হয় যে ইন্দ্র পর্বতকে বধ করলেন। এখন ইন্দ্র পর্বতকে বধ করবেন কিভাবে করে? এখন এই বিষয়টা হলো কি, এই জিনিসটা আমাদের যারা পুরাণ রচনা করেছেন তারা বুঝেন নাই। তারা এটা করলেন কি, একটা গল্প বানালেন কি, সত্য যুগে সকল পর্বতেরই ডানা ছিল, তারা কি করতো, উড়ে উড়ে বেড়াতো। এখন যেহেতু পর্বত সাইজ অনেক বড়, তারা যে জায়গাতে হচ্ছে ল্যান্ড করতো, সেই জায়গাতে সমস্ত প্রাণীরা মারা যেত। এই কথাটা আছে, আমি এটা সম্পর্কে দেখেন। এখন পরবর্তীতে ইন্দ্র কি করলেন, ইন্দ্র এই অবস্থা দেখে পর্বতের 2টা ডানা কেটে দিলেন। এটা হলো তারা পরবর্তীতে পুরাণ রচনাকারীরা তৈরি করেন। কিন্তু প্রকৃতপক্ষে এটার অর্থ কি? পর্বত শব্দের অর্থ নিরুক্তে দেওয়া আছে, পর্বত শব্দের অর্থ হচ্ছে মেঘ। তাহলে ইন্দ্র মানে কি? সূর্য। সূর্য মেঘকে ছেদ করেছে, এটা ছিল বেদের মধ্যে অর্থ। সেই অর্থটা পুরাণে গিয়ে হয়ে গেল কি, ইন্দ্র নামে একজন দেবতা, পর্বতের ডানা ছিল, সেই পর্বতের ডানাটা কেটে দিলেন। এরকম। আধিভৌতি বলতে বুঝি, আধিদৈবিক, আধি বলতে বোঝানো হচ্ছে সম্পর্কিত। আধিভৌতিক মানে কি? ভৌতিক বিশ্বের সাথে সম্পর্কিত। ভৌতিক বলতে ভূত না, পঞ্চমহাভূত যেটাকে বলা হচ্ছে সেটার সাথে। আধিদৈবিক মানে কি? প্রাকৃতিক যে বা দৈবিক যে সকল বিষয় আছে তার সাথে সম্পৃক্ত। আর আধ্যাত্মিক মানে কি? আত্মা। আত্মা বলতে কি? আত্মা বলতে জীবাত্মাও বোঝায়, পরমাত্মাও বোঝায়। এই যে আত্মার সাথে যে সম্পর্কিত, এগুলি হচ্ছে কি আধিভৌতিক, আধিদৈবিক এবং আধ্যাত্মিক। বেদ ব্যাখ্যার ইতিহাস সম্পর্কে আমরা এখানে একটা দিয়েছি, বেদ কতটুকু কতজন ব্যাখ্যা করেছেন। এটা আসলে আপনাদের জন্য এভাবেই দেওয়া, আপনারা পড়তে চাইলে পড়তে পারেন, বা আপনারা যদি চান, যেটা বলেছি যে পরবর্তীতে যদি আপনারা বেদ সম্পর্কে আরো একটা, যে বেদের ব্যাখ্যা সম্পর্কে জানতে চান, আমি আলাদা একটা ক্লাস নিব। মানে ক্লাস বলতে মানে এটা মূল ক্লাস অন্তর্ভুক্ত হবে না, আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি একটা হচ্ছে আলাদা, মানে বলা যেতে পারে কিভাবে কি হয়েছে সেটার উপর ক্লাস নেব। সেই জন্য বলা হচ্ছে বেদের বিনিয়োগ এবং বেদের অর্থ, যে বেদের প্রত্যেকটা মন্ত্রের অ্যাপ্লিকেশন আছে, যে এই মন্ত্রটা পরে কাজটা করতে হবে, এটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন। আর এটাকে সংস্কৃতে বলা হয় থেকে বিনিয়োগ। শাস্ত্রে বলা হয়েছে সর্বত্র চ প্রয়াগাৎ সন্নিবিধান চ, যে বিনিয়োগের যে গ্রন্থগুলো রয়েছে এগুলো ঋষি বা মানুষ কর্তৃক রচিত। এই জন্য বিনিয়োগ হবে কি মন্ত্রের অনুকূলে। ধরা যাক একটা মন্ত্রের মধ্যে বলা আছে যে এই মন্ত্র যে তুমি পশুদেরকে রক্ষা করো, অথচ বিনিয়োগের মধ্যে দেওয়া আছে এই মন্ত্র পড়তে পড়তে পশুকে বলি দিতে হবে। এটাকে বলা হচ্ছে অরূপ সমৃদ্ধ বিনিয়োগ। অরূপ সমৃদ্ধ বলতে কি বোঝায়? বেদের অর্থের সাথে তার মন্ত্রের কি নাই, বেদের মন্ত্রের অর্থের সাথে কাজের কোনো মিল নাই, এটাকে বলা হচ্ছে অরূপ সমৃদ্ধ। আশা করি আমি এই ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারছি।
তো এরকম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে আর বেদ একটা ভাষ্য দেয়, বেদের যে অর্থ এটা যে শুদ্ধ বা সঠিক কি এ হচ্ছে এটা কিভাবে বুঝবো, তখন আমাকে দেখতে হবে বেদের যে অনুবাদটা পড়তেছি সেই অনুবাদটা সর্বতন্ত্র সিদ্ধান্ত এবং সার্বভৌম বিধি, মানে বেদের এই ট্রান্সলেশনটা অনুবাদটা পড়লে এমন লাগবে না যে এটা শুধুমাত্র এই অঞ্চলের বা একটা নির্দিষ্ট মানুষদের জন্য বুঝিয়েছে, না তা হবে না। শুধুমাত্র কোনো দেশ বা জাতি বিশেষের জন্য না, ঈশ্বরের গুণ কর্ম স্বভাব এবং সৃষ্টি নিয়মের বিরুদ্ধে হবে না। মানে আমি পড়ছি এখানে বেদের, আমি ঈশ্বরের এমন একটা বর্ণনা পেলাম, মনে হচ্ছে যে আরে এটা তো আসলে ঈশ্বরের মধ্যে পড়েই না, এটা তো মানুষের মতো, তাহলে বুঝতে হবে কি ওই অনুবাদটা ভুল। এটাও ঠিক যে আমি অনুবাদটা বুঝতে পারছি কিনা এটা একটা প্রশ্ন, কিন্তু তা না। এবং পরস্পর বিরোধী হবে না, যে বেদের মধ্যে দেখলাম আমি একটা অনুবাদ করতেছি এই পাশে একটা এই পাশে একটা। সর্ববিদ্যা স্রোত স্বরূপ হতে হবে, মানব জীবনে আদ্যপান্ত প্রকাশকারী, আমাদের জীবনে সকল কিছু সেখানে থাকবে। ব্যক্তি বিশেষের আদি কোনো ব্যক্তি বিশেষের ইতিহাস থাকবে না। আমরা বিভিন্ন অন্যান্য মতবাদের গ্রন্থ দেখি যেখানে কিনা অমুক ব্যক্তি বা তমুক ব্যক্তির পাল্লে হচ্ছে বংশ পরিচয় সম্পূর্ণ কাহিনী তুলে ধরছে। এটা কোনো ধর্মগ্রন্থের বৈশিষ্ট্য না। ধর্মগ্রন্থ হবে মানুষের জন্য, ধর্মগ্রন্থ কোনো ব্যক্তি বিশেষের জন্য হবে না, পার্সোনাল কোনো হচ্ছে সেখানে ইন্টারফেয়ার থাকবে না। ত্রিবিধার্থ প্রকাশক, এই যে বললাম আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, ঋষি মুনিরা যে কথাবার্তাগুলি বলেছেন যে আধ্যাত্মিক জ্ঞান আমাদের দিয়েছেন তার অনুকূল হতে হবে। এবং সবশেষে হচ্ছে দশম যেটা, যার এক আজ্ঞা অন্য আজ্ঞাকে ছেদ করে না, মানে একটা আরেকটাকে খণ্ডন করবে না, পরস্পরের বিরোধী কোনো তত্ত্ব থাকবে না, সেটাকে বলা হচ্ছে কি এই যে 10টা যে নিয়ম, এই 10টা নিয়ম যদি কেউ ফিল আপ করে তখন আমরা বুঝতে পারবো যে বেদ ভাষ্যটা হচ্ছে বিশুদ্ধ। ব্যাপারটাকে আমি বোঝাতে পেরেছি আশা করছি। আর যে কোনো যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমি গ্রুপে সেই প্রশ্নগুলো অ্যান্সার দিব। নিরুক্ত শেখার জন্য কিছু বই, অ্যাকচুয়ালি নিরুক্ত শেখার জন্য হচ্ছে বই বলতে নিরুক্ত আছে, নিরুক্তের মধ্যে বেদের যে সকল মন্ত্রের অর্থ আছে তা কিন্তু না। নিরুক্তের মধ্যে সকল মন্ত্রে বা সকল শব্দের অর্থ নেই, তবে নিরুক্ত আপনাকে বুঝিয়ে দেয় যে কোন একটা মন্ত্রের অর্থ কিভাবে নির্ণয় করতে হবে। যেরকম বলা হচ্ছে ধাতুগত অর্থ, আমি যদি বলি যেরকম আমি যেরকম গৌ, গৌ শব্দের অর্থ নর্মালি হয় গরু, এখন গৌ শব্দের অর্থ কিন্তু গমনশীল হয়। কেন? গৌ যে ধাতুটা, এই ধাতুটা মানে বোঝায় যা কিনা গমন করে। গৌ ধাতু শব্দের অর্থ লাভ করা হয়, যে আমি কোন একটা জিনিস লাভ করছি, কেউ আমাকে দিচ্ছে, সেই বস্তুটাকে আমি গৌ বলতে পারি। এভাবে আমাদেরকে বুঝতে হবে। ক্লাসের ক্ষেত্রে হচ্ছে বলেছেন অনেকেই যে হ্যাঁ ক্লাস দরকার বা তারা ক্লাস চান, আশা করছি দিব। একজন বলেছেন যে উপনিষদের মাধ্যমে কি ব্রহ্মজ্ঞান লাভ করা যায়, এই ব্রহ্মজ্ঞান কি? বেদে যে ব্রহ্মজ্ঞানটা রয়েছে সেটা উপনিষদে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন আমিও ধরা যাক কোন একজন ঋষি, তিনি বেদ বিদ্যা লাভ করেছেন, বেদ পড়েছেন, তিনি চিন্তা করলেন বেদের মধ্যে ঈশ্বর সম্পর্কে যে বিষয়গুলি রয়েছে আমি এগুলি সম্পর্কে আলোচনা করব, উপদেশ দিব। এগুলি হচ্ছে মূলত উপনিষদ। নানা রকম জিনিস যুক্ত করা হলে তখনকার ব্রাহ্মণ ঋষিরা কেন কিছু করেননি? ব্রাহ্মণ ঋষিদের যুগেতে এই কাজটা করা হয় নাই, করা হয়েছে গিয়ে গত 3-4 হাজার বছরের সময়ের মধ্যে, যখন কিনা আমাদের এখানে বৌদ্ধরা ছিল, বিদেশি আক্রমণকারী মুঘলরা ছিল, তারপরে এই তাদের মাধ্যমে কিন্তু এই কাজগুলি হয়েছে। বেদ যদি তপস্যার মাধ্যমে পাওয়া যায় তাহলে বেদ পাওয়ার আগে ঋষিগণ কি তপস্যা করে জ্ঞান লাভ করার আগে? আচ্ছা, তপস্যা সম্পর্কে জানছেন পূর্বজন্মের বা কর্মফলে, কারণ আমাদের তো এরকম না, আমাদের তো ইসলামিক হচ্ছে ধ্যান ধারণার মতো এক কেন্দ্রী, মানে বলা যেতে পারে এক জন্ম না, আমাদের কিন্তু পুনর্জন্ম ঘটে। এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের অন্যতম একটা মুখ্য বৈশিষ্ট্য। এই জন্য আমরা পুনর্জন্মের কনসেপ্টে বিশ্বাস করি। যারা বর্তমান সময় ঋষি হয়েছেন তাদের পূর্বজন্মের কর্মফল ছিল, তাদের সংস্কার ছিল। আপনি যখন মারা যাবেন, এটা আপনারা 3য় ক্লাস মানে জীবাত্মা ক্লাসের পরবর্তীতে বুঝতে পারবেন। আপনি মারা যাওয়ার পরবর্তীতে আপনার যে জীবাত্মার সাথে যাবে আপনার কর্মফল, এবং তার সাথে যাবে আপনার সংস্কার। আপনি ইহজন্মে যে কর্মটা করেছেন সেই সংস্কারটা পরবর্তী জন্মে যাবে, আপনার সাথে যাবে। এই জন্য দেখা যায় যে একই গৃহে থাকার পরেও কিন্তু সবার মন মানসিকতা একরকম হয় না, একই শিক্ষা লাভ করার পরবর্তীতে। বেদ বিষয়ে আরেকটা ক্লাস, আচ্ছা আমি বেদ বিষয়ে আরেকটা ক্লাস নিব। এরপরে হচ্ছে অদ্বৈতবাদ কি বেদ দ্বারা স্বীকৃত তত্ত্ব? আমি একটু কথা বলি তারপরে। বেদ অদ্বৈতবাদ দ্বারা, অদ্বৈতবাদ অতটুকু পর্যন্ত স্বীকৃত যে ঈশ্বর অদ্বৈত, ঈশ্বর এক, এটা হচ্ছে অদ্বৈতবাদ। মান্ডুক্য উপনিষদেও এই কথাটাই বলা হয়েছে, এবং বেদে এই অদ্বৈতবাদটাই স্বীকৃত। শঙ্করাচার্যের অদ্বৈতবাদ বেদ কর্তৃক স্বীকৃত না, কারণ শঙ্করাচার্য বলেছেন যে ব্রহ্ম এবং জীব হচ্ছে একই, কিন্তু বেদে বলা হচ্ছে জীব অনেক। অতএব শঙ্করাচার্যের মতবাদ সরাসরি বেদের বিরুদ্ধ। শঙ্করাচার্য বলছেন যে শূদ্রের বেদাধিকারী, এবং শূদ্র যদি বেদ পাঠ করে তার কানে সীসা ঢেলে দাও, তার জিভ কেটে দাও, এবং সেই শূদ্র যদি বেদ নিজে বুঝতে পারে তবে তার বক্ষ মানে তার বডি উড়াল দিয়ে কেটে একদম ছেদ করে দাও। এটা শঙ্করাচার্যের ব্রহ্মসূত্র ভাষ্যর প্রথম অধ্যায়ের 3য় পাদের 38 নম্বর সূত্র, তার ব্যাখ্যাতে পেয়ে যাবেন। সেখানে তিনি কথাটা বলেছেন। শঙ্করাচার্য এটাও বলেছেন যে নারীর বেদাধিকার নেই, কিন্তু আমরা বেদে দেখি যে যজুর্বেদে 26 নম্বর অধ্যায়ের 2য় মন্ত্রে স্পষ্টত ভাবে
পরামর্শ করার জন্য বেদ অধিকার দিয়েছেন, তিনি নারীর জন্য বেদাধিকার দিয়েছেন, সবাইকে যজ্ঞে অংশগ্রহণ করতে বলেছেন। এই কারণে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ বেদের বিরুদ্ধ। মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে? মানুষ বিবর্তন তত্ত্ব অনুযায়ী বিবর্তন যে তত্ত্ব রয়েছে সে অনুযায়ী স্বীকৃত হয়েছে। এটা কাইন্ডলি গ্রুপে করবেন, আমি এটার একটা লিস্ট বা আমাদের একটা 6 পর্বের একটা ধারাবাহিক লেখা আছে, আমি সেটা দিয়ে দিব। প্রতিটা ক্লাসের পরে এক্সাম হবে নাকি কোর্স শেষে একটি হবে? প্রতিটা ক্লাসে পরে না, সম্পূর্ণ 8টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে এক্সামটা হবে। আমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা গ্রুপে নিব এবং সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমরা বেদের ব্যাখ্যার উপর যদি আপনাদের কোনো ক্লাসের দরকার হয় আমি গ্রুপেও জিজ্ঞাসা করবো পরবর্তীতে, হয়তো 11টার দিকে। সেখানে আমরা আরেকটি ক্লাস নিব আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে বলতে মানে হচ্ছে এই যে 2 দিন পরে সোমবার দিন, খুব সম্ভবত রাত 10টা বাজে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যে হচ্ছে ক্লাসে দেরি হয়ে গেল সেই আমি সকলের কাছে খুবই ক্ষমা প্রার্থী। আমি আবারও হচ্ছে বলছি যে আপনাদের সবাইকে হচ্ছে ক্লাসের নোটটা আমি দিয়ে দিচ্ছি এখনই, স্লাইডটা আপনারা সেখানে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।